বিনা কারণে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হলো কেন? মোদী তুমি জবাব দাও। বিনা কারণে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার করা হলো কেন? সিবিআই জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। মোদী অরবিন্দ কেজরিওয়াল अरविंद केजरीवाल जिंदाबाद, अरविंद केजरीवाल जिंदाबाद, जिंदाबाद। মুর্শিদাবাদের আম আদমি পার্টি এবং কেজরিওয়াল সাহেবের সমর্থকরা রাস্তায় নেমেছি। তার অন্যায়ভাবে তাকে ফাঁসিয়ে যে মানি লন্ডারিং কেসে তাকে অ্যারেস্ট করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আমরা রাস্তায় নেমেছি। কারণ ভারতবর্ষের যে বিজেপি সরকার, সেই বিজেপি সরকার অন্যায়ভাবে ইডি এবং সিবিআইকে ব্যবহার করে মানি লন্ডারিংয়ের কেস দিয়ে একের পর এক সিটিং সিএমদেরকে অ্যারেস্ট করছে, একের পর এক বিরোধী নেতাদেরকে অ্যারেস্ট করে জেলে পুরছে। আমরা তার বিরুদ্ধে আজ রাস্তায় নেমেছি। দেশের মধ্যে গণতন্ত্রকে হত্যা করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। আজ আমরা তার বিরুদ্ধে সোচ্চার হয়েছি। এই অন্যায়ের বিরুদ্ধে সকল ভারতবাসী গর্জে উঠেছে। অরবিন্দ কেজরিওয়াল একটা নাম নয়, অরবিন্দ কেজরিওয়াল একটি আদর্শ। যদি বিজেপি সরকার ভাবে যে একটা অরবিন্দ কেজরিওয়ালকে জেলে পুরে দিয়ে এই আন্দোলনকে নামিয়ে দেবেন, তিনি ভুল করছেন। ভারতবাসী 32 কোটি ভারতবর্ষের যত পরিবার আছে, প্রত্যেকটি পরিবারে অরবিন্দ কেজরিওয়াল সকলে মিলে আজ গর্জে উঠেছে। ওটা ভারতবর্ষের অনলাইন বিরুদ্ধে প্রতিবাদ করবে। ইলেকট্রাল বন্ড নিয়ে কি বলবেন? দেখুন, ইলেকট্রাল বন্ডের পুরো গল্প যেটা, ইলেকট্রাল বন্ড বিজেপি সরকার বিজনেসম্যান থেকে ভয় দেখিয়ে দেখে টাকা তোলে। তার প্রমাণ আপনারা এই লিকার কেসেও পেয়েছেন যে শরদ রেড্ডি যে কিনা রাজ সাক্ষী হয়েছিল মনীষ সিসোদিয়া এবং অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে, সেই শরদ রেড্ডির কোম্পানি অরবিন্দ ফার্মা থেকে কম করে 5 কোটি টাকা প্রথমবারে দেওয়া হয় এবং সব মিলিয়ে প্রায় 60 কোটি টাকার ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপি সরকারকে ফান্ডিং করেছে। তাকেই রাজ সাক্ষী বানিয়ে আজ কেজরিওয়ালকে ফাঁসানো হচ্ছে মিথ্যে মামলায়। বিজেপি সরকারের পুরো মুখোশটা খুলে গেছে। ইলেকট্রাল বন্ডের যত রিপোর্ট আছে তার বন্ড নিয়ে চারিদিকে চরমভাবে খবরের ছড়াছড়ি। কিন্তু ইলেকট্রাল বন্ডে সব থেকে লাভবান কোন দল হয়েছে? সব থেকে লাভবান হয়েছে বিজেপি। তার রিপোর্ট কথা বলছে, ইলেকশন কমিশনের ওয়েবসাইট করে দেখতে পাবেন। সেই লিস্ট থেকে দেখা গেল তারা কত টাকা কোন ব্যবসায়ীদের কাছ থেকে নিয়েছে। ঠিক অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়া যে ফাঁসানো হচ্ছে যে মামলায়, দিল্লির মদ কেলেঙ্কারি বা লিকুয়ার পলিসি যেটা নিয়ে মানি লন্ডারিং এর কেস দেওয়া হয়েছে, তো প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অনুযায়ী মিথ্যে মামলা একটা ফাঁসিয়ে কেজরিওয়াল মনীষ সিসোদিয়াকে আগে অ্যারেস্ট করেছে। তার একটা কিছু কানাকড়ি এখনো অব্দি দেখাতে পারেনি যে কোথায় টাকার দুর্নীতি হয়েছে। বিজেপি সরকার বলছে 2000 কোটি টাকার দুর্নীতি হয়েছে, 2 টাকাও এখনো অব্দি রেড করে বেরোয়নি। কম করে 500 বার রেড করা হয়ে গেছে মনীষ সিসোদিয়া, অরবিন্দ কেজরিওয়াল তার বাড়িতে এবং অফিসে। যখন প্রথমবার এর গল্প শুরু হলো তখন যখন শরৎচন্দ্র রেড্ডি বলে একটা ব্যবসায়ীকে ইডি ডেকে পাঠালো, তাকে জেরা করলো যে তোমার সাথে আম আদমি পার্টির নেতাদের টাকার লেনদেন হয়। দিল্লির যে লিকুয়ার পলিসি তৈরি হয়েছিল, দিল্লির লিকুয়ার পলিসিতে নেতাদেরকে তুমি টাকা দিয়েছো। সে প্রথম যখন জেরা হয় সে টোটালি ডিনাই করে ব্যাপারটা যে না, অরবিন্দ কেজরিওয়াল বা মনীষ সিসোদিয়া বা দিল্লির কোনো নেতার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার জানাশোনা নেই, আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। ইডি তাকে তখন ছেড়ে দেয়। ঠিক কিছুদিন পর ইডি তাকে ওই একই মামলা দিয়ে মানি লন্ডারিং কেসে তাকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পর ঠিক 5 দিন পর 10 নভেম্বর 2022 সে অ্যারেস্ট হলো। 11 নভেম্বর ইনকলাব, 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 অরবিন্দ কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়াল বিনা কারণে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হলো কেন? ইডি তুমি জবাব দাও।